সংগ্রামের সাথে বন্ধুরা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত জিনা ব্যভিচার ও ধর্ষণ বিরোধী সমাবেশে এ পর্যায়ে আজকের এই সমাবেশের চরমপত্র উপস্থাপন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মৌলানা সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল করিম আকরাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা নুরুল করিম আকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সংগ্রামী ছাত্র জনতা, জিনা ব্যভিচার ও ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে চরমপত্র পাঠ করছি। সংগ্রামী উপস্থিতি, সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড। প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসকদের গোলামীর জিঞ্জির থেকে 1947-এর দ্বিজাতিত্বের মাধ্যমে মুক্ত হয়েছি ব্রিটিশদের কবল থেকে। স্বাধীন বাংলাদেশের এগিয়ে চলার আজ অর্ধশত বছর উদযাপন হতে চলেছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে স্বাধীনতার অর্ধশত বছর উদযাপনের প্রস্তুতি চলছে। কিন্তু এই 50 বছরে আমরা কি পেয়েছি, কোন পথে হাঁটছি? করোনা ভাইরাসের পাশাপাশি নারী নির্যাতন ও ধর্ষণও যেন বাংলাদেশে মহামারী আকার দেখা দিয়েছে। এমন কোন দিন নেই যে দিন সংবাদপত্রে 4 থেকে 5টি ধর্ষণের ঘটনার খবর প্রকাশিত হচ্ছে না। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে গত আগস্ট মাসে ধর্ষণের শিকার হয়েছেন 249 জন নারী ও শিশু। এর মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 32 জন। বেশিরভাগ ধর্ষণের ঘটনাই সংবাদপত্রে আসে না। সামাজিক মর্যাদাহানি সহ বিভিন্ন কারণে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে। আর সংবাদপত্রে যেসব ঘটনা প্রকাশিত হয় তার প্রয়োজন মামলা হয়, কিন্তু মামলা নিষ্পত্তি হয় খুব কমই। আর বিচার, সাজা এমন রেকর্ড আজ দুর্লভ। ধর্ষণ একটি ঘৃণ্য অপরাধ, আর শাস্তি মৃত্যুদণ্ড। এর শাস্তি মৃত্যুদণ্ড, অথচ আমাদের দেশে এই ঘৃণ্য অপরাধটাই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই আইনের কার্যকরী ব্যবস্থা। ক্ষমতার দাপট, বিচারহীনতার সংস্কৃতি এবং বিচার প্রক্রিয়ায় নারী বন্ধক করতে না পারা, সামাজিক রাজনৈতিক উদাসীনতার সুযোগে দর্শকদের বেপরোয়া হয়ে ওঠা। গত 25 সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তারা সবাই ক্ষমতাসীন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে খাগড়াছড়িতে ডাকাতি করে ঘরে ঢুকে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। দেখা যাচ্ছে নারীরা স্বামীর সঙ্গে থাকলেও নিরাপদ নয়, এমনকি ঘরে থাকলেও নিরাপদ নয়। নারী আজ ছাত্রলীগ, অচেনা দুর্বৃত্ত, এমনকি পুলিশের কারণেও নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে, অবক্ষয়ের বিরুদ্ধে, সামাজিক অনাচারের বিরুদ্ধে যাদের রুখে দাঁড়ানোর কথা ছিল, প্রতিবাদ করার কথা ছিল, ক্ষমতাসীন দলের সেই নেতাকর্মীরাই এই ধর্ষণের সাথে তাল মিলাচ্ছে, নিজেরাই ধর্ষক হিসেবে আবির্ভূত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের কর্মীদের দ্বারা বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসে ধর্ষণ বা দলগত ধর্ষণের ঘটনা গত 3 দশক ধরে ঘটে চলেছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই দলের ছাত্র নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে বারংবার। তারা এতটাই বেপরোয়া থাকে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটিও তারা মনে করছে না। তাই তো তারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের দুঃসাহস দেখাচ্ছে। 1993 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তুলে নিয়ে দলগত ধর্ষণ করেছে ছাত্রদল নেতা সীমান্ত, মিতুল, জাপান সহ কয়েকজন। সংগ্রামী উপস্থিতি, 1998 সালে একই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় দেশের সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিকের ধর্ষণের সেঞ্চুরির কোনো বিচার হয়নি। 2000 সালে 31st নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাঁধন নামের এক ছাত্রীকে লাঞ্ছিত করা হয়েছিল। তখনও ক্ষমতাসীন
ক্ষমতাসীন ছাত্র নেতাদের বিরুদ্ধে তাকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে, এই নৃশংসতার কোনো বিচার হয়নি। স্বাধীনতার পর থেকে নারীর প্রতি বৈষম্য, নির্যাতন, সহিংসতা, জনসন্ত্রাস মহামারী আকার ধারণ করেছে, যার প্রকট আকার ধারণ করে গত এক যুগের আওয়ামী দুঃশাসনে নারী ছিল সবচেয়ে অনিরাপদ, সংকটাপন্ন ও বিপর্যস্ত। বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকে নারীর ক্ষমতায়নের মুখরোচক ইশতেহার চলছে। ক্ষমতাসীন আওয়ামী সরকারের দলীয় সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, যৌন সন্ত্রাসের বিপরীতে ছাত্রলীগ, যুবলীগ মিলেমিশে একাকার হয়ে গেছে। কিছু পত্রিকার শিরোনাম যদি উল্লেখ করা হয়, টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, স্কুল শিক্ষিকাকে ধর্ষণের মামলায় অভিযুক্ত রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি, নেত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, নৃত্যশিল্পীকে ধর্ষণের চেষ্টায় ছাত্রলীগ নেতা গ্রেফতার, দর্শকদের তাড়িয়ে গৃহবধূকে ধর্ষণ করেছে ছাত্রলীগ নেতা। যার ক্ষমতা আছে সে এক ধরনের বিচারহীনতার সুবিধা ভোগ করে, সেই সুবিধা তাকে নানা অপকর্মে প্ররোচিত করে। এর মধ্যে ধর্ষণ একটি। এর জন্য বর্তমান অবক্ষয়গ্রস্ত দলীয় রাজনীতি সবচেয়ে বেশি দায়ী। ক্ষমতার সুবিধা নিতে দলের দুর্বৃত্ত অপরাধীরা নেতৃত্বের আসন পর্যন্ত বাগিয়ে নেয়। যখনই কারো অপরাধের খবর ফাঁস হয়ে যায় তখন বলা হয় সে আসলে আমাদের দলের কেউ না, অথবা সে ছিল অনুপ্রবেশকারী। এটা রাজনৈতিক এক ধরনের দেউলিয়াত্ব। ক্ষমতায় থাকা একটা দলের কেউ যখন খুন ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে, তারপর দল লজ্জিত হয় না, অঙ্গীকারও দেখা যায় না। আসলে আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনা এতটাই পচে গেছে যে রাজনীতি মানুষকে স্বপ্ন দেখাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, মানুষের পাশে থাকবে, তাদের মধ্যে কেউ কেউ এখন দুর্বৃত্ত হয়ে উঠেছে, খুন ধর্ষণ চাঁদাবাজির মতো অপরাধ করছে। আসলে পুরো রাজনীতি বর্তমানে দুর্বৃত্তের কবলিত হয়ে পড়েছে। অপরাধীদের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে রাজনৈতিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠন, যে কারণে মাদক ব্যবসা, অবৈধ ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, অর্থ পাচার, খুন, রাহাজানি অভিযোগে তারা গ্রেফতার হন, ধর্ষণের ঘটনায় আসামি হন। আর আদর্শিক চর্চা নেই বলেই ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দুর্বৃত্তরা একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। সংগ্রাম উপস্থিতি, আর আমাদের জাতীয় নেতারা পরম যত্নে দুর্বৃত্ত উৎপাদনের কারখানাটাকে চালু রেখেছেন। নৈতিক অবক্ষয়ের জন্য যেখানে হাজার হাজার নেতা কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করার কথা, সেখানে তারা এই কাজটি না করে তাদের প্রশ্রয় দেন, তাদের অপরাধ মুছে দেওয়ার চেষ্টা করে। প্রতি শ্রদ্ধা ও সম্মান, তার কল্যাণ কামনা, সৎ কাজে সাহায্য করা, বিশেষত তাকে কোনো ধরনের কষ্ট না দেওয়া সকলের ক্ষেত্রে কাম্য। বিশেষ করে নারীর ক্ষেত্রে তা বিশেষভাবে কাম্য। নারী মানব জীবনের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, বরং এছাড়া মানব জীবন অপূর্ণাঙ্গ। একই সাথে সে দুর্লভ সংবেদনশীল বটে। কাজে তার সম্ভ্রমহানি করা, ইজ্জত সম্মান লুণ্ঠন করা কত বড় বিচার হতে পারে ভেবে দেখা উচিত। সংগ্রামী উপস্থিতি, ইসলাম নারীর ব্যাপারে পুরুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার সংশোধন করে, নারীকে সম্মান ও সহানুভূতির স্থানে অধিষ্ঠিত করে, পুরুষের মনে আল্লাহর ভয় আখিরাতের জবাবদিহিতার কথা বারংবার স্মরণ করিয়ে দেয়। নারীর প্রতি যে কোনো ধরনের অন্যায় আচরণের ক্ষতি ও ভয়াবহতা তুলে ধরে পুরুষকে অন্যায় দিকে বিরত রাখে। পুরুষের অন্তরে একথা বদ্ধমূল করে নারীর সাথে আচরণ হতে হবে তার সম্মান ও মর্যাদার বিবেচনা মাথায় রেখে। তার প্রতি মানসিকতা থাকবে সম্মান ও সহানুভূতির, আর এর অনুকূল সকল ব্যবস্থায় ইসলাম গ্রহণ করেছে। পক্ষান্তরে পশ্চিমা সভ্যতায় নারীর পরিচয় হচ্ছে সে একটি ভোগ্য পণ্য। টিভি বিজ্ঞাপন, পত্রিকা বিজ্ঞাপন, অনলাইন বিজ্ঞাপন, সবকিছুতে নারীকে পণ্যায়িত করা হচ্ছে। নারী ছাড়া যেন বিজ্ঞাপন হয় না। তুচ্ছ থেকে তুচ্ছতর জিনিসে নারী শোভা পাচ্ছে। মোবাইল কোম্পানির সিম বিক্রি থেকে নিয়ে শুরু করে জুস, আচার, কোল্ড ড্রিঙ্কস, ভেস্ট, সাবান, চেয়ার, টেবিল, গাড়ি, সব বিজ্ঞাপনে নারীকে আজ উপস্থাপন করা হচ্ছে। কাটতি বাড়ানোর জন্য সুন্দরী মডেলের ছবি প্রচারিত হয়। নৌকায় দেওয়ার জন্য আলকাতরা কিনলো, তাতে একটি নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। শিল্পের নামে নারীকে পরিণত করা হচ্ছে রেন্ট আইটেম গার্লে। রাত দিন 24 ঘন্টা চলছে নারীর উন্মুক্ত প্রদর্শনী। উদ্দেশ্য হচ্ছে নারীর দেহকে প্রদর্শন করে পণ্যটির দিকে দর্শকের মনোযোগ আকর্ষণ করা। আর এই অসম্মানের পথটাই তারা নারীর সামনে উপস্থাপন করছে নারী মুক্তি, নারী স্বাধীনতা, নারী অধিকার, নারী উন্নয়ন, স্বাবলম্বিতা নামে। স্লোগানের ট্র্যাপে পড়ে কর্পোরেট হাউসের শোপিস হওয়া মুসলিম নারীদের খবর কেউ নিচ্ছে না। দুঃখজনক হলো নারী এটাকে সাদরে বরণ করে নিয়েছে এবং একে সম্মানের প্রতীক মনে করছে। ধর্ষণ প্রবণতার জন্য কি সেই দৃষ্টিভঙ্গির কোনো দায় নেই? নারীর
বাণিজ্যিকীকরণ, বিজ্ঞাপন ও ইভেন্টে নারীর ক্রমাগত দেহ সর্বস্ব, যৌন লালসার ভোগ্য পণ্য হিসেবে উপস্থাপন করা কি পুরুষকে দর্শনের প্রতি প্রমাণিত করে না? পুরুষের মানসিক বিকৃতির একটা বড় কারণ হচ্ছে নারীকে ভোগ্য পণ্য হিসাবে দেখার সংস্কৃতি, এবং এটা একটা ধর্ষণ মনস্তত্ব তৈরিকারী। নারী নির্যাতন, জিনা ব্যভিচার রোধে দণ্ডবিধি 1860 সালের যে আইনটি আজ থেকে প্রায় 184 বছর আগে, তৎকালীন পারিপার্শ্বিকতায় হয়তো এই ধারা উপযুক্ত ছিল, তাই ব্রিটিশ সরকার এই ধারা আনয়ন করেছে। সুতরাং এই ধারা এখন আমাদের সভ্য সমাজে অতুল বিধায় এই ধারায় আশু সংশোধনী এনে তা যুগোপযোগী করতে হবে। ব্রিটিশদের সমাজ সংস্কৃতি আর আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা বিধায় আমরা আর এই ধারা নিয়ে পড়ে থাকতে পারি না। তাদের সমাজে আজও বিয়ের পূর্বে সন্তান উৎপাদনের নিয়ম আছে, এবং তারা লিপ্ত টুগেদারে আজও অভ্যস্ত বিধায় সেই সময়ে তাদের দ্বারা এমন আইন হওয়া অস্বাভাবিক কিছু নয় বিধায় আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ আইন করা বাঞ্ছনীয় বলে মনে করি। সাথে সাথে ক্ষমতাসীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলবো, নারী নির্যাতন, জিনা ব্যভিচার রোধে বর্তমান অবৈধ সরকারের হাত থেকে দেশবাসী মুক্তি চায়। তাই আসুন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জিনা ব্যভিচার ও ধর্ষণ রোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ।